এই রেসিপিটা যে দেখবে সেই বানাইতে পারবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে যেই পদ্ধতিতে আমি এই স্যান্ডউইচটা বানাবো, এরকম করে প্রায় সবাই বানাইতে পারবে। এই জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে পানি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস। আর এর সাথে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো, আর দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা। দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একসাথে মিশাই দিছি পানির সাথে। আর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু লবণ আরও অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার খুব সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। যেহেতু এটা মুরগির বুকের মাংস, সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার একটা কাঁটা চামচ দিয়ে আপনি খোঁচা দিয়ে দেখতে পারেন। যদি দেখেন সিদ্ধ হয়ে গেছে, তুলে নিতে হবে। এই তো আমি ২ টুকরোই তুলে নিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু চিকেন স্টক। এটা দিয়ে কিন্তু আপনি যেকোনো স্যুপ বানাইতে পারবেন। আর যে চিকেনটা ছিল ঠান্ডা হওয়ার পরে আমি এটা শেডেড করে নিয়েছি। খুব সুন্দর করে নিয়েছি। এবার এটাকে রান্না করার পালা। তার আগে যে কাজটা করতে হবে, অনেকেই জানে না ফুটন্ত গরম পানির মধ্যে ডিম ছেড়ে দিলে কি হয়। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এর জন্য আমার মেয়োনিজটা একদম লাগবেই লাগবে। ঘরে মেয়োনিজ করা ছিল না, সেজন্য ভাবলাম মেয়োনিজটা যখন বানাবো আপনাদের সাথে এটার রেসিপিটাও শেয়ার করি। ফুটন্ত গরম পানিতে আমি ২ টা ডিম ছেড়ে দিয়েছি এবং ডিম দুটো যখন বয়েলড হয়ে গিয়েছে, আমি ডিম দুটো একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। কারণ ডিম দুটো আমার ঠান্ডা হতে হবে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগছে ডিমগুলো, তাই না? খুব সুন্দর লাগছে। এমনি করেই কিন্তু আমি ডিমগুলো ভালো করে বয়েলড করে এবার এই ডিম দুটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে আমি এই ডিম দুটোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা রসুন কুচি করে দিয়েছি আমি এখানে। আর এখানে দিচ্ছি হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ২ চামচের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি ২ চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই মজা হয়, খুবই ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। আর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়েছি ১ চামচের মতো ভিনেগার, আর দিচ্ছি ২ চামচের মতো রান্নার তেল, আর সামান্য একটু পানি দিচ্ছি। এবারে সুন্দর করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লুকস আসছে মেয়োনিজের। বাড়িতে মেয়োনিজ করলে কিন্তু খুব সুন্দর হয় আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। কতটা ঠিক হয়েছে নিশ্চয়ই দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ। তো এবার আমি এই জাগে থেকে একটা বাটিতে শিফট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উপরে একটু গাজর দিয়ে দিয়েছি যাতে করে মেয়োনিজটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। আর এইভাবে মেয়োনিজটা বানাইলে কিন্তু খুবই মজা লাগে খাইতে। আপনারা যারা কাঁচা ডিমের মেয়োনিজটা পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই পদ্ধতিতে ডিমটা বয়েলড করে কিন্তু খুব সুন্দর করে মেয়োনিজটা বানিয়ে ফেলতে পারেন। তো বাকি কাজটা শেষ করতে হবে। আমি এখানে ২ টো নিয়েছি ক্ষীরা, যেহেতু এখন এভেইলেবল ক্ষীরাটা পাওয়া যাচ্ছে। আমি ক্ষীরা নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে একটা পিলার দিয়ে এগুলোকে ভালো করে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে। আর যখন এটা করা হয়ে যাবে দেন পরবর্তীতে আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু শসা এবং গাজর দুটো থেকেই কিন্তু বেশ পানি বের হয়, যাতে আমার এই স্যান্ডউইচটা সগি না হয়ে যায় সেজন্য আমি এটা খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর একদম গ্রেটারের যে ছোট অংশ সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। সেম প্রসেসেই আমি এই শসাগুলোকে বা ক্ষীরাগুলোকে খুব সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হচ্ছে এর মধ্যে থেকে। আমি এখন এই গাজর কুচিটা সুন্দর করে হাত দিয়ে চেপে যাতে এক ফোঁটাও পানি না থাকে সেই পদ্ধতিতেই কিন্তু আমি এগুলি তুলে নিচ্ছি। সেম ভাবে আমি এই ক্ষীরাটাও একইভাবে হাত দিয়ে ভালো করে চিপে আমি এটা সরিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো জুস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো খুব ভালো করে চিপে নিয়েছি। এখানে কিন্তু এক ফোঁটাও পানি নেই, সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারেন। তবে বাটার দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করব না আর খুব বাটার দিয়েও ভাজবো না। আমি জাস্ট পেঁয়াজটা যাতে এটার যে পানি বের হবে বা এটার যে একটা উগ্র গন্ধ সেটা যাতে না থাকে সেজন্য হালকা একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি।
এই কাজটা কিন্তু করতেই হবে। তাহলে কিন্তু আপনার এই স্যান্ডউইচটা আপনি প্রায় ৩ থেকে ৪ দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। এবারে যে আমি চিকেনগুলো shredded করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি এই পেঁয়াজটার মধ্যে। এবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে এই চিকেনটা একসাথে মিশিয়ে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো। আমি আমার স্বাদ মতো দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি ২ চামচ পরিমাণে গুঁড়ো দুধ। ব্যাস আর কোনো কিছু মিশানোর নাই। এবারে এই সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটা স্প্যাচুলার দিয়ে যতক্ষণ পর্যন্ত গুঁড়ো দুধ এই চিকেনটার সাথে ভালোভাবে মিশে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটার লুকসটা জটিল আসছে, তাই না? খুব ভালো আসছে। দেন আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে রাখবো। বেশি কুক করলে কিন্তু চিকেনগুলো পরে হার্ড হয়ে যাবে। আমি চিকেনটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এবারে আমি যে কাজটা করব, একটা বড় একটা বাটি নিয়েছি। এর মধ্যে গাজর কুচি আর হচ্ছে শসা কুচিগুলো যেগুলো আমি চিপে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে নিয়ে নিয়েছি। একটা স্পুন দিয়ে আমি এগুলোকে একটু ভেঙে দিচ্ছিলাম। এবারে আমি এর মধ্যে এড করছি সেই চিকেনটা, যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম। অবশ্যই কিন্তু চিকেনটা ঠান্ডা করে নিতে হবে। গরম চিকেন দিলে কিন্তু হবে না। তো সেখান থেকে আমি চিকেনও নিয়ে নিয়েছি। এবার আমি যে মেয়োনিজটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে, একদম ঠিক হয়েছে, তাই না? খুব মজা হয়েছিল কিন্তু এই মেয়োনিজটা। তো আমি অনেকটা করে মেয়োনিজ দিয়েছি ভাই। এই চিকেন স্যান্ডউইচে আপনি যত বেশি করে মেয়োনিজ দিতে পারবেন, ততই কিন্তু খাইতে বেশি মজা লাগে। একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে স্ন্যাকসেও রাখতে পারেন অথবা গেট টুগেদারেও কিন্তু আপনারা এই চিকেন স্যান্ডউইচটা কিন্তু অ্যাপাটাইজার হিসেবেও রাখতে পারেন। দেখে কত লোভনীয় লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছে। তো আমি যখন বানাই একটু বেশি করেই বানাই। কারণ আমার বাচ্চাদের টিফিনের জন্য বেশি করে রেডি করতে হয়। আর যখন বাসায় স্যান্ডউইচ থাকে তখন ছোট থেকে বড় সবারই একটু পরপর খেতে হবে। এরকম একটা অবস্থা। তো এটা রেডি হয়ে গেছে। এটা সাইডে রেখে এবার আমি একটা চপিং বোর্ডের উপরে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেড যেহেতু ফ্রেশ ছিল, অনেক সফট ছিল, আমি ব্রেডের এই চতুর্দিকে যে ব্রাউন অংশটা, সেটা একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা রেখে দিতে পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগে সেজন্য আমি এগুলো ফেলে দিচ্ছি। বাট এগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রাম্বস করে ফেলবো। এগুলো কিন্তু একেবারেই ফেলে দিব না। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা রুটির এরকম সাইড দিয়ে এগুলি ফেলে দিয়েছি। এবার আমি এই রুটি ২ টার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে বাটারটা ভালো করে গলিয়ে তারপরে এই ব্রেডগুলোর উপরে লাগাচ্ছি। আর আপনি যদি বাটার দিয়ে তারপরে চিকেনের যে পুরটা বানিয়েছেন সেটা দেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ব্রেডের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। খুব ভালো করে এটা লেগে থাকবে। আর এইটা দেওয়ার কারণে কিন্তু খুব একটা সগিও হবে না। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি পুরটা নিয়ে নিলাম চিকেনের, যে পুরটা আমি একটু আগে মাখিয়ে রেখেছিলাম, সে পুরটা খুব ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর ভেজিটেবল আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতও দিয়ে নিতে পারেন। এতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আর এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। বলতে কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ৩ টা থাকও করতে পারেন। বাট আমার কাছে ২ টা করলেই দেখতে খুব সুন্দর লাগে। এজন্য আমি ২ টা করেই করেছি। এবার একটা নাইফ দিয়ে মাঝ বরাবর এটাকে কেটে দিতে হবে। আর দিস ইজ আ ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে ভিতরে। দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, তাই না? আমরা যখন রেস্টুরেন্টগুলোতে খেতে যাই তখন কিন্তু সেম একইভাবেই কিন্তু ওরা স্যান্ডউইচগুলো বানায়। আর এভাবেই খুব সুন্দর করে সার্ভ করে, দেখতে অসম্ভব মজা লাগে। ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ এরকম করে বানিয়ে ফেলেছি। আর ভাই এত যে মজা হইছে কি বলবো? অসাধারণ হয়েছে। যেমন হয়েছে দেখতে সুন্দর, তেমনি হইছে খাইতে ভালো। আপনারা যদি চান তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু রেডি করে দিতে পারেন। আগেই বলেছি আমি এটা কিন্তু আমার বাচ্চাদের টিফিনের কথা মাথায় রেখে একটু বেশি করে বানিয়েছি। আর ওরা স্যান্ডউইচ পেলে ওদের আর কিছু দরকার হয় না। ওরা খুবই পছন্দ করে। এজন্য আমি একটু বেশি করে রেখেছি। কি ভাবছেন এইভাবে রাখবো কিনা? না, আজকে আমি এই স্যান্ডউইচগুলো
বাটার পেপার থাকলে ভালো হতো, বাট আমার কাছে ছিল না। সেজন্য আমি র‍্যাপার দিয়ে সুন্দর করে এগুলিকে র‍্যাপ করে আমি নরমাল ফ্রিজে একটা কৌটার মধ্যে রেখে তারপর রেখে দিব। এতে করে কিন্তু ৩ থেকে ৪ দিন আপনার স্যান্ডউইচটা খুবই ভালো থাকবে, ফ্রেশ থাকবে, কোনো সমস্যাই হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একদম র‍্যাপার দিয়ে সুন্দর করে প্রত্যেকটা স্যান্ডউইচ র‍্যাপ করে দিয়েছি। আর এমনি করে কিন্তু যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে ৩ থেকে ৪ দিন আপনার টিফিনের কোনো ঝামেলাই থাকবে না। আর যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে তার আগের দিনই কিন্তু এরকম করে র‍্যাপার দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট খাওয়ার আগে হয়তোবা ওভেনে একটু গরম করে নিতে পারেন। আর যদি না হয় তাহলে চুলায় একটু সেঁকে নিয়েও কিন্তু খেতে পারেন। আর চাইলে এমনিও খেতে পারেন। খাইতে কিন্তু অসম্ভব মজা হয়, অসম্ভব মজা হয়। আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা ২ থেকে ৩ দিন আগে বানানো ছিল। তো একটা আপনাদের সাথে ভেঙে দেখাই, দেখেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে দেখতে, খাইতেও ট্রাস্ট মি অনেক বেশি ভালো হয়েছে। আর যে মেয়োনিজটা বানিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা কতটা থিক হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খাইতে অনেক বেশি মজা লাগছে। আর আমার এই ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমার স্বপ্ন পূরণের কাজে লাগবে। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।